আমাদের দেহের অমূল্য সম্পদটি কী? সেই সম্পদের সঠিক ব্যবহার করে আমরা কিভাবে জন্মান্তর চক্র থেকে মুক্তি পাব? বহু জনমের পুণ্য ফলে আমরা এই মানব জনম পাই। তাই সময় থাকতে দুর্লভ এই মানব জনমকে সার্থক করাই প্রকৃত কর্তব্য। আজকের গল্প লাল পাথর। এক কৃষকের ক্ষেতের ধান পাখিতে খেয়ে যেত। পাখি তাড়াবার জন্যে কৃষক এক উপায় বের করলো। সে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো সুতোর আগায় বেঁধে সেই সুতো ঘুরিয়ে পাথরগুলোকে দূরে দূরে ছুঁড়ে দিতে লাগলো। তাতে পাখিরা আর তার ক্ষেতের কাছে আসতে পারত না। ক্ষেতের পাশেই ছিল এক নদী। কৃষক সেই নদীতে স্নান করত। একদিন সে স্নান করছে, এমন সময় নদীর পাড় খানিকটা ভেঙে গেল। পাড় ভাঙতেই কৃষক দেখতে পেল সেখানে একটা লাল রঙের মাটির হাঁড়ি পড়ে রয়েছে, আর সেই হাঁড়ির ভিতরে রয়েছে অনেকগুলি লাল পাথর। অমন চমৎকার লাল পাথর দেখে কৃষক হাঁড়িটাকে তুলে নিয়ে এলো, আর সেই পাথর ছুঁড়েই সে পাখি তাড়াতে লাগলো। এমনিভাবে পাথরগুলো কোথায় যে ছড়িয়ে পড়ল তার আর ঠিক রইল না। শেষকালে হাঁড়িতে মাত্র একটা পাথর পড়ে রইল। কৃষক তা লক্ষ্য করল না। রোজ ধান পাহারা দিতে হয় বলে কৃষক আর বাড়ি যেত না। ক্ষেতের মধ্যে একখানা ঘর তৈরি করে সেখানেই থাকতো। কৃষকের বউ একদিন তার ছোট ছেলেকে কোলে নিয়ে তার সঙ্গে দেখা করতে এলো। ছেলেটা দেখল হাঁড়ির ভেতরে একটা টুকটুকে লাল পাথর পড়ে রয়েছে। দেখেই সে সেটা হাতে তুলে নিল। কৃষকের বউ ক্ষেত থেকে বাড়ি ফিরে রান্নার জোগাড় করতে গিয়ে দেখে ঘরে নুন নেই। এদিকে ঘরে একটা পয়সাও নেই যে তা দিয়ে নুন কিনে আনবে। এমন সময় ছেলের হাতের লাল পাথরটার দিকে তার নজর পড়ল। পাথরটাকে তুচ্ছ সাধারণ একটা পাথর বলেই তার মনে হলো। তবুও সে ভাবল যে পাথরটা দেখতে যখন অত চমৎকার, তখন মুদি হয়তো এর বদলে খানিকটা নুন দিলেও দিতে পারে। এই মনে করে সেটা নিয়ে সে মুদির কাছে গেল। মুদি তাকে বলল, এ পাথর নিয়ে আমি কি করব? তুমি ফিরিয়ে নিয়ে যাও, এর বদলে আমি নুন দিতে পারবো না। এক জুহুরি সেই সময় মুদির দোকানে জিনিস কিনছিল। পাথরটার দিকে তার নজর পড়ে গেল। সে তখন কৃষকের বউকে বলল, পাথরটা আমাকে দাও, আমি তোমাকে নুন কিনে দিচ্ছি। পাথরটা হাতে নিয়ে জুহুরি দেখল, আরে এ যে লালমণি, এমন অমূল্য জিনিসের কি দাম দেওয়া যায়? জুহুরি তখন মুদির কাছ থেকে নুন কিনে কৃষকের বউয়ের হাতে দিয়ে বলল, তোমার এ পাথরের দাম আমি দিতে পারি এমন ক্ষমতা আমার নেই, তবে এর বদলে আমার যথাসাধ্য আমি চেষ্টা করে তোমাকে দেব। এই বলে সে কৃষকের বউকে প্রচুর ধনরত্ন দিল, আর তাদের যে কুঁড়ে ঘর ছিল সেই জায়গায় প্রকাণ্ড এক পাকা বাড়ি তৈরি করে দিল। এদিকে কৃষকের ক্ষেতের কাজ শেষ হয়ে গেলে সে বাড়ির কাছে এসে অবাক। নিজের বাড়ি সে আর খুঁজে পায় না। কোথায় গেল তার সেই কুঁড়ে ঘর? এ অট্টালিকাই বা কার? কৃষক এই সব ভাবছে। এমন সময় তার বউ সেই বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে ভেতরে নিয়ে গিয়ে বলল, সেদিন ক্ষেত থেকে ছেলে যে লাল পাথরটা নিয়ে এসেছিল তারই দৌলতে আমাদের এই বাড়ি। এত ধনরত্ন ও এত ধন দৌলত সম্পত্তি হয়েছে। এই বলে সে সমস্ত ঘটনা কৃষককে শুনিয়ে দিল। কৃষক তখন হায় হায় করে মাথা চাপড়ে বলতে লাগলো, কি বোকামিটাই না করেছিস! সামান্য পাথর ভেবে এমন মহামূল্য জিনিস কিনা আমি পাখিকে ছুঁড়ে মেরে নষ্ট করলাম। একটা পাথর যদি আমাদের এমন বাড়ি এত ধন দৌলত দিতে পারে, তাহলে আজ যদি সব পাথর আমার কাছে থাকতো তবে তো আমার 7 রাজার ধন মিলে যেত। হায় হায়, এমন অমূল্য সম্পদ পেয়েও আমি তা হেলায় হারালাম। শ্বাস প্রশ্বাস হলো মানুষের এক অমূল্য সম্পদ। গল্পে একেই লালমণি বলা হয়েছে। জীবরূপী কৃষক লালমণির মর্ম জানে না, তাই সে কেবল ইন্দ্রিয়রূপী পাখিদের পিছনে হেলায় এ সম্পদ নষ্ট করছে। আমাদের কাছে যে অমূল্য সম্পদ রয়েছে তা হলো শ্বাস প্রশ্বাস, তা আমরা কি করছি? ইন্দ্রিয় সেবায় নষ্ট করছি, অথচ আমাদের সেদিকে কোনো খেয়ালটুকু নেই। দৈবাৎ যদি জুহুরির দেখা মেলে, অর্থাৎ সদ্গুরুর সঙ্গ যদি আমরা লাভ করতে পারি, তাহলে তিনিই আমাদের শ্বাস প্রশ্বাসের অপরিসীম মূল্য বুঝিয়ে দেন এবং তারই নির্দেশে শ্বাস প্রশ্বাসের যথাযথ অনুশীলনের দ্বারা আমরা আত্মধনের অধিকারী হতে পারি। আমাদের এই দেহ হলো অমূল্য সম্পদের ভাণ্ডার, কিন্তু আমরা ভোগ্য বস্তু ও ইন্দ্রিয় তৃপ্তির জন্য অমূল্য সম্পদকে হেলায় হারাচ্ছি। এক একটি শ্বাস প্রশ্বাসে যদি আমরা একবার ভগবানের চিন্তা করি, আমাদের কত চিন্তা করা হবে, কিন্তু আমরা তা করি না। আমরা শুধু এই জগতের ভোগ্য বস্তুর দিকেই ছুটে যাই, ইন্দ্রিয় তৃপ্তির কাজেই লেগে থাকি। তাই আমার সম্পদ, আমার ধন দৌলত, আমার বাড়ি, আমার ছেলে মেয়ে, আমার সব কিছু, আমি আর আমার, এই অহংকার ভাবেই আমরা মরি। আমরা যদি লালমণি তথা অমূল্য সম্পদ এই শ্বাস প্রশ্বাসকে সঠিকভাবে কাজে
লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এই জন্ম জন্মান্তরের খেলা থেকে উদ্ধার পাবো। তাই সকলের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নয়তো এই গল্পের কৃষকের মতোই আমাদের হায় হায় করে মাথা চাপড়ে মরতে হবে। ধন্যবাদ।